ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমি ভালো আছি। এখন বাজে প্রায় 5টা আর আজ আমরা যাব আমার পিসি শাশুড়ির মেয়ের বিয়েতে শিব মন্দির। তো এখান থেকে অনেক দূর, তার জন্য এখনই সাজতে বসে পড়েছি। তো সেজে বুঝে 6টার মধ্যে এখান থেকে বেরিয়ে পড়বো। চলো আমি সেজে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো, যত আমার সাজাগোজা জিনিস সব এখানে নিয়ে বসে পড়েছি আর বরের যেখানে পড়ে পড়ে ঘুমোচ্ছে। তো আমি রেডি হব, তারপরে বরকে ডাকবো। তো এই যে রেডি হয়ে গেছে, এখন 7টা বেজে গেছে, অত দূরে যাব, রেডি হতে হতেই প্রায় 2 ঘন্টা হয়ে গেল, লেট হয়ে গেছে। তার জন্য এখন আর কিছু বলতে পারছি না। যাবো আবার অত দূর থেকে আসতে হবে, অনেক তাড়াহুড়ো করে রেডি হলাম। ওই যে বড় রেডি হয়ে গেছে, এই যে আমিও রেডি হয়েছি, এই যে চুলে একটা ফুল লাগিয়েছি। তো চলো বিয়ে বাড়ি গিয়ে দেখা হবে। তো দেখো, এই যে চলে এসেছি আমরা, আর আমাদের বাড়ি খুঁজতে খুঁজতে প্রায় অনেকটাই লেট হয়ে যায়। আর তখন বাজে প্রায় 8টা মতো, আর তখনও বউ বেশি এখানে পৌঁছায়নি। তো একদম বিয়ে বাড়ি ফাঁকা ছিল, আমরাই ফার্স্টে গিয়েছিলাম। তো ভাবলাম এগুলো একটু ভিডিও করে নিই, যেসব ডেকোরেশন করেছে তো এগুলো করেছি। তো তারপরে ও এসে বসেছে। তো অনেকটা রাত হয়ে গিয়েছিল, আর বরযাত্রী যেহেতু অনেক লেট করে এসেছে, যেহেতু আমাদের ওখান থেকে আবার আসতে হবে, তো বরকে বললাম চল তাহলে একটু কফি আর পকোড়া খেয়ে নিই। তো ওখানে একটু কফি খাচ্ছিলাম, আর আমার দেওরও ছিল, ওই ভিডিওটা করে দিচ্ছিল। আর আমি ভিডিও করলে ও খালি আমাকে হাসায়। আর হ্যাঁ, তোমাদের বলে দিই, এটা হচ্ছে আমার নিজের পিসি শাশুড়ির মেয়ের বিয়ে, মানে আমার শ্বশুরের নিজের বোনের মেয়ের বিয়ে ছিল সেদিন। তো আমার শাশুড়ি শ্বশুর ওরা তো আগে চলে গিয়েছিল, যেহেতু আমার বরের অফিস ছিল। তো হাফবেলা অফিস করে চলে এসেছিল, তারপরে আমরা গিয়েছিলাম। আবার ওখান থেকে 10টার মধ্যে আমরা ব্যাক করেছিলাম, যেহেতু পরদিন আবার ওকে অফিস যেতে হবে। আর এই যে এখানে বলতে বলতে বড় চলে এসেছে, চলো তো দেখাচ্ছি তোমাদেরকে বরটা। এই যে দেখো বর। একটা জিনিস কি হয়েছে, আমাদের মধ্যে যখন বর আসে তখন শালিরা মিলে গেট ধরে, কিন্তু একটা খারাপ বিষয়, ওখানে মানে শালি বলতে কেউ ছিল না। আর এই যে দেখো, দেখতে পাচ্ছ ছোট্ট একটা কোলে বর। তো এটাকে একটা ছোট বর সাজিয়েছিল, দেখতে এত ভালো লাগছিল, ওরা একটা ভিডিও করে নিলাম। তো এই যে আমরা একটু বসে বসে এখানে দুজনে একটু গল্প করছিলাম, আর ভেবেছিলাম তাড়াতাড়ি খেয়ে নেবো, কিন্তু খাবার বেঁচে কেউ ছিল না, তো ভাবলাম একটু বসে থাকি। আর এই যে দেখো, বরকে এখানে পিড়ি করে নিয়ে আসছে। আমাদের মধ্যে নিয়ম যে বউদেরকে পিড়ি করে নিয়ে আসে, কিন্তু এটা উল্টো, আরো বরকে পিড়ি করে নিয়ে আসছে। তো এই যে আমরা বসে পড়েছিলাম খেতে। তো ফার্স্টেই আমাদের দিয়ে দিয়েছিল থালা, আর দিয়ে দিয়েছিল পাস আর একটা। তো ফার্স্টেই আমাদের মেনুতে ছিল পকোড়া, এটা হচ্ছে বেগুন দিয়ে করেছিল, এত টেস্টি হয়েছিল। তারপর ছিল গরম গরম সাদা ভাত। তো ভাতের পরে ছিল এখানে কাশ্মীরি ডাল, ওখানে গাজর, বিনস, মটরশুঁটি, পনির, ওগুলো দিয়ে ডালটা করেছিল। তারপর ছিল ফুলকপি, আলু, মটরশুঁটি আর পনির দিয়ে একটা তরকারি। আমি বিয়ে বাড়িতে সেরকম খাই না, কিন্তু সেদিন ওখানকার খাবার এত টেস্টি ছিল। তারপর দিয়েছিল মাছ তো আমি বেসিক্যালি খাই না, বিয়ে বাড়িতে বেশিরভাগ মাটনটাই খাই। আর মাছটা এত টেস্টি ছিল খেতে, মানে বলার বাইরে। বর নেয়নি, বরকে পরে একটু দিয়েছিলাম, বর বলছিল হ্যাঁ ভীষণ টেস্টি মাছটা ছিল। তারপর দিয়েছিল ফ্রাইড রাইস, তারপর ছিল মাটনের ভিডিওটা না আমার ভালো করে হয়নি, তার জন্য আমি ওটা ডিলিট করে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিল ওখানে গোল গোল রসগোল্লা, আর ছিল চাটনি, আর ছিল দই। তো আমরা খেয়ে দিয়ে চলে গিয়েছিলাম ওইখানে বিয়ে দেখতে। তো আজকে ভিডিওটা এতটুকুই।